পরিমাণ বুক হইলে ডিসিশন নেওয়া যায়। এখন আমি যদি বলি আজকের দিনটা হুবহু কালকের মতো রিপিট হচ্ছে, অনেকে বিশ্বাস করবে না। 1-2 মিলি সেকেন্ড, কারণ প্রচুর কম্পিটিশন, সবাই আঙ্গুল দিয়ে বসে আছে। আজকে ভাগ্য বেশ সুপ্রসন্ন বলে মনে হচ্ছে। শেষ ট্রিপটা হচ্ছে আমার ধুমাচালে, কারণ ভাইয়ের প্রচুর টাকা। আমি এটাকে প্রায়োরিটি লিস্টের মধ্যে একদম তলানিতে রাখবো। আর যা আমাদের এই জিনিসটা নিয়ে কাজ করতে হবে, কারণ ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। নতুন দিনের শুভেচ্ছা। আর বের হয়ে পড়লাম, সকাল 8টা বাজতেছে এখন। রোডঘাট মোটামুটি খালি, গাড়ি ঘোড়াও কম। হালকা একটু লেট হয়ে গেছে আজকে, গাড়ির একটু কাজ করলাম টুকটাক, এই জন্য। এটা আহামরি কিছু না, তা টুকটাক কাজ করা দরকারও আছে। আমি স্পার্ক প্লাগটা একটু পরিষ্কার করলাম, এয়ার ফিল্টারটা একটু ক্লিন করলাম। রেগুলার বেসিসেই করা উচিত, সেই হিসেবে করি। এখন দেখি প্রথম রাইড অ্যাকসেপ্ট করতে কতক্ষণ লাগে। 42 মিনিট পরে, 42 মিনিট না 40 মিনিট পরে আমি একটা রাইড নেই পাঠাওতে। উনি আছে মোগলটুলি না, কাটাবটগাছ মোড়ে যাবে হচ্ছে চিটাং মেডিকেল। কাইন্ডা কালকের মতোই স্টার্টিং হচ্ছে, কালকেও সেম মেডিকেলে রাইড দিয়ে স্টার্ট করছিলাম, আজকেও সেম। তো যেটা বললাম আর কি, সকালে যদি আমি একবার না নিতে পারি তাহলে সেটা ঘন্টা পার হয়ে যায়। যাই হোক, একটু দূরে হলেও রাইডটা আমি অ্যাকসেপ্ট করি, যেহেতু অনেকক্ষণ বসে আছি তো আর বসে থাকার কোনো মানেই নেই। বসে থাকায় সেটা হচ্ছে বোকামি ছাড়া কিছুই না। 1 কিলোমিটার ঘুরলেও আমাকে তো পিক আপ ফেয়ার দিচ্ছেই। মেইন গেট না পূর্ব গেট? 7 সকালে ট্রেনের সিগন্যাল। সকালে সিআরবি, এরকম পরিবেশ সারাদিন থাকলে সারাদিন মানুষ এখানে পড়ে থাকবে। কোনো মানুষজন নাই, হই হুল্লো নাই, নিরিবিলি পরিবেশ। সিআরবির রাস্তাটা ঠিক করার পরে একটা জিনিস মজা লাগতেছে, স্মুথলি নামা যায়। আগে এখানে নামতে যে ভোগান্তি পোহাইতে হইতো আল্লাহ, এখন এই দিকটা থেকে রেহাই পাওয়া গেছে। পিছের ভাইয়াটা মনে স্পিডিং একটু ভয় পায়, উনি হাত পা কাঁপাকাঁপি করতেছে। আচ্ছা, ডেস্টিনেশন চেঞ্জ হয়েছে। সমস্যা। এখন আমি যদি বলি আজকের দিনটা হুবহু কালকের মতো রিপিট হচ্ছে, তাহলে অনেকে বিশ্বাস করবে না। কারণ কালকের ভিডিওতে আপনারা দেখছেন হয়তো বা, প্রথম রাইড ছিল চিরাং মেডিকেল, সেকেন্ড রাইড ছিল ইন্টারন্যাশনাল মেডিকেল, সেটা ছিল বদ্দারহাট শমশেরনগরে। আজকে হুবহু সেম সিকোয়েন্সের মধ্যেই যাচ্ছে। প্রথমটা চিরাং মেডিকেল ছিল, কিন্তু উনি প্রবর্তক মোড়ে নেমে যায়। আর সেকেন্ডটা এখন রাইড আমি নিতে যাচ্ছি আলফালাগুলি থেকে ইন্টারন্যাশনাল মেডিকেল শমশেরপাড়া। যাই হোক, কালকের মতো রিপিট করলে দিন ভালোই যাবে ইনশাল্লাহ। লোকেশনে চলে আসলাম আলফালা। শেট। আর আমি যাচ্ছি সে আমার অপরিচিত জায়গা, মানে অপছন্দের জায়গায়, চাঁদগাঁও আবাসিকে। সেটা আমার প্রায়োরিটি লিস্টের একদম লাস্টে। আমি এটাকে প্রায়োরিটি লিস্টের মধ্যে একদম তলানিতে রাখবো। এখন যখন এই রোডটা হয়েই গেছে, তো এখন এই রোডে আসাই যায়। আগে তো আমি এই রোডের জন্য এখানে ঢুকতামও না। এখন তো মোটামুটি ঠিক আছে, মোটামুটি বলতে পুরাটাই ঠিক আছে। হালকা একটু সামনে দিয়ে ভাঙা, ওইটা অতটা ম্যাটার করে না। আগে তো পুরাটাই ভাঙা ছিল। ঠিক আছে, ধন্যবাদ। বনানী কমপ্লেক্সের সামনে ইসলাম ব্যাংক। জিনিসটা কোইন্সিডেন্ট নাকি কালকের দিনটা পুরোটা রিপিট হচ্ছে আমার সাথে? সেম এখান থেকে বনানী কমপ্লেক্স, কালকেও এখান থেকে বনানী কমপ্লেক্সে গেছিলাম, কিন্তু বনানী কমপ্লেক্স থেকে হালকা একটু আগে এখানে নতুন ডাইভারশন একটা
চালু করে দিছে। পিছের ব্রিজটা আবার এটা ভেঙে ফেলবে। ডান সাইডেরটা ভাঙা হয়েছিল, কাজ হয়েছে, এখন আবার বাম সাইডেরটা কাজ ধরছে। প্রায় 1 বছরের মতো ডান সাইডের ব্রিজটা কাজ করলো, আবার এখন বাম সাইডেরটা কয় মাস বা কয় বছর লাগে কে জানে। হয়তো বা তাড়াতাড়িও হবে, কারণ প্রথমটার মধ্যে অনেক ঝামেলা গেছে, এই ঝামেলা সেই ঝামেলা, রাজনৈতিক ঝামেলা, রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। দেখার বিষয় এটা কতদিন ভোগান্তি দেয়। সকালবেলা হিসেবে আমি জাম পাই নাই, কিন্তু 12টার পর থেকে এখানে জাম শুরু হয়ে যায়, তখন যাই ভোগান্তিটা লক্ষণীয় মধ্যে দেখা যায়। তো বেশ অনেকক্ষণ পর আরেকটা রাইড ঢুকলো পাঠাওতে। উনি সামনেই আছে, রাজপ্রাসাদ ক্লাবের দিকে মেবি। তো যাবে হচ্ছে আফমি প্লাজা। বিসমিল্লাহ। ডেস্টিনেশন বড় হয়ে গেল, এখন আফমির পরে মানে রূপনগরে। আমি একটা জিনিস নোটিস করছি, যখনই আমার সাথে বা ক্যামেরা থাকে বা ক্যামেরা ওপেন থাকে, তখনকার মানুষের বিহেভ আর উইদাউট ক্যামেরার মানুষের বিহেভ, কেন বললাম, এখন তো আর আমি ক্যামেরা ছাড়া আপনাদেরকে দেখাতে পারবো না যে ক্যামেরা ছাড়া কীরকম বিহেভটা পাই বা এক্সপেক্ট করি, সতর্ক তো পাওয়া যায় না। আর ক্যামেরা থাকলে, ক্যামেরা অন থাকলে তখন মূলত মানুষের বিহেভিয়ারের মধ্যে চেঞ্জ চলে আসে। আর যা আমাদের এই জিনিসটা নিয়ে কাজ করতে হবে, কারণ ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। পিছনে প্রবর্তক মোড়ে কিভাবে বলি, মানে একজন ছন্ন ছাড়া মানুষ আর কি, যেটা ঘর বাড়ি নেই কিছু নেই, এটা এই রাস্তায় শুয়ে আছে সেই 2 দিন ধরে। আমি 2 দিন ধরে দেখতেছি যে রাস্তায় পড়ে আছে, মনে করছি এমনি শুয়ে থাকে, ঘর বাড়ি নেই, মানুষে খাবার টাবার দেয়, এগুলো এরকমই। কিন্তু এখন দেখি সবাই ওনারে ফোকাস করতেছে, ফোকাস করে কারণটা বুঝলাম না। তো এখন যখন আমি আস্তে আস্তে ওনার পাশ দিয়ে গেলাম, দেখি যে ওনার একটা পা পুরা ক্ষত বিক্ষত, ওইটারে মাছি টাছি বসে ওগুলা খাচ্ছে আর ওইটারে তাড়াচ্ছে। যাক, বাইরে নেই। ওয়ালটেড না? দশটা ভাঙটি নেই। ঠিক আছে, ধন্যবাদ জি, আসসালামু আলাইকুম। আগ্রাবাদ মোড় চলে আসলাম, কুফা জায়গা। এখন এখান থেকে কখন পাই তার কোনো গ্যারান্টি নাই। আজকে ভাগ্য বেশ সুপ্রসন্ন বলে মনে হচ্ছে, কারণ আগ্রাবাদের বদনাম করলাম, তো সেই আগ্রাবাদই আমার একটা রাইড নিয়ে দিল ওভারে। তাড়াহুড়ো এটা খেয়াল করে নিয়ে উনি যাবে কই। যদি পিজেটের ওদিকে যায় তাহলে নাউজুবিল্লাহ, যদি মানে আগ্রাবাদের এই সাইডে যেদিকে হোক আলহামদুলিল্লাহ, শুধুমাত্র পিজেটে যাইলেই নাউজুবিল্লাহ। তো ভদ্রলোক আছে এখন ডিএচএল এর সামনে। ওভার, যাক, জিনিসটা আলহামদুলিল্লাহ পর্যন্তই আগাইলো। কোর্ট বিল্ডিং যাচ্ছি, নামার টাইমে বেশ হিবিজিবি। এই হিবিজিবির মধ্যে একটা রাইড মিস হয়ে গেছে, বেশ বড় একটা রাইড। এখন আফসোস হচ্ছে আমার থেকে, আফ, কারণ এই সাইডে তেমন একটা রাইড পাওয়া যাবে না, আর বড় রাইড আমি মিস করে ফেললাম। পাঠাওতে
কতটুক টাইম পাওয়া যায় এটা তো জানেনি, মিলি সেকেন্ড এরকম 1-2 মিলি সেকেন্ড, কারণ প্রচুর কম্পিটিশন, সবাই আঙ্গুল দিয়ে বসে আছে। রিকোয়েস্ট আসতেছে, খাপাট করে ধরে ফেলতেছে। একটু আগে যে ভাইটাকে নিয়ে আসলাম, তো আমি আবার ওনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি উবারে। এইবার যাবে লালখান বাজার। যাবো কেমন দিয়ে লালখান বাজার না হাই লেভেলে? পাশে যে আপনি এটা পাম্প আছে না, এটা তেল পাম্প। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো গাড়িটারে অলমোস্ট 40 মিনিট রেস্ট দিলাম, টানা 4টা রাইড দিলাম। টানা 4টা রাইড দেওয়াতে গাড়ি প্রচুর পরিমাণে হিট হয়ে গেছে আর সাথে আমার ক্যামেরা স্টোরেজও কমে আসতেছে। চেক করে দেখলাম অনলি 13 মিনিট আছে। তো এখন হিসাব করে কথা বলতে হবে বা ভিডিও নিতে হবে। 1.5 ঘন্টা পরে একটা রিকোয়েস্ট ঢুকলো আগ্রাবাদের সিডিয়া। মেডিকেলে গোল চত্বরে দাঁড়াতে বলছে, উনি এখানে আশেপাশে আছে হয়তো বা। এই রোড কি সবসময় খোলা থাকে? আচ্ছা, রাইড একটা এখন ঢুকলো ব্যাপারীপাড়া থেকে চকবাজার মোড়ে। আমি একটু ওনাকে মিসগাইড করে ফেলছি। আমার বলার দরকার ছিল যে সিটি কর্পোরেশনের সামনে দাঁড়াইতে, কিন্তু আমি ভুলে বলে ফেলছি ওই পাশে দাঁড়াইতে। পরিমাণ বুক হইলে ডিসিশন নেওয়া যায়। আমি বলতে আপনি ওইটাই ঠিক ছিল, সিটি কর্পোরেশনটা ঠিক ছিল। আবার একদিকে ভালো হয়েছে, এদিকে যাবো, এদিকে প্রচুর জাম। এদিকে জ্যাদা গেপি থাকে কিন্তু রাস্তা ভাঙা তো স্লো। স্লো হইলে ওইটা চৌমনির জামটা এখানে আসছে। আমি এখন আসছি তো জলদি যাবেন কদমতলি দিয়ে না, মানে প্রবর্তক দিয়ে। প্রবর্তক বলতেছি চট্টেশ্বরী। আজকে দিনে প্রথম এই রোডে ঢুকলাম। এমনি সচরাচর বেশ বেশ অনেকবারই আসা হয় এই রোডে, বা শর্টকাট হিসেবে আমি এটা ইউজ করি, কিন্তু আজকে একদম ইউজ হয়নি এটা। এখানে আসলে ভালো হয় কি, পরিবেশটা ঠান্ডা থাকে, জাম থাকে না, ভেজাল মুক্ত। ঠিক আছে, ধন্যবাদ। শেষে শেষ হলো। এটা হয়তো বা আমার লাস্ট ট্রিপ চকবাজার থানা থেকে জুবলি রোড মেবি। তো এরপরে বাসা ঢুকে যাবো, কারণ আমি আর পারতেছি না। 3:30 বাজতেছে, ভালোই ক্ষুধা লাগছে। আর আমি ওয়েট করতেছিলাম এরকম একটা রাইডের জন্য, যে আমি বাসার কাছাকাছি থাকবো বা ওই দিকটার একটা রাইড। তো বেশ 15 মিনিট পরে পাইলাম। ওই লাভ লেনের এটা, ও জুবলি রোড সিটি ব্যাংক। তো শেষ ট্রিপটা হচ্ছে আমার ধুমাচালে। কেন বললাম, কারণ ভাইয়ের প্রচুর টাকা, ভাইয়া হিউজ লেভেলে তাড়াহুড়া নিয়ে উঠছে। ঠিক যে, ঠিক আছে, যেভাবে বলবে সেভাবেই। তো ভাইয়াকে মূলত চকবাজার থেকে ব্যস্ততম রাস্তায় 3 পোলের মাথায় নামা দিলাম। 8 মিনিট সময় লাগলো। এখন ভাইয়া খুশি, আমিও খুশি। যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করি।